এরকম একটা কলম পিলার দিয়ে বাড়ি তৈরি করছেন দোতলা করব বলে, কিন্তু সেই দোতলার প্ল্যানটা আপনাকে যে ছাদ ঢালার সময় করে নিতে হবে সেটা কি ঠিকভাবে করেছেন? যদি সেটা ঠিকভাবে না করে থাকেন, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি বহু সমস্যার সম্মুখীন হবেন। কারণ অনেকেই দেখা যায় বাড়ি নির্মাণ করার সময় যে নিচতলার ছাদ ঢালাই করেছে, সেই সময় দোতলার ফাউন্ডেশনটা বা দোতলার যে আপনার প্ল্যানিংটা ঠিকঠাকভাবে করবে সেরকম করেনি, যার জন্য বাথরুম, টয়লেট, কিচেন এই সব বানাতে গিয়ে কিন্তু বহুত সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে। কোথাও বাথরুম এইদিকে হওয়ার কথা তো সেই দিকে হচ্ছে, বা বাথরুম উঁচু হয়ে যাচ্ছে, কিংবা টয়লেট নিচু হয়ে যাচ্ছে, কি কিচেন যেখানে হওয়ার কথা সেটা হচ্ছে না। তাহলে কিভাবে প্ল্যানিংটা করবেন আজকে এই স্পট সাইডে আপনাদের আমি দেখাবো। চলুন আসি, বিস্তারিত দেখাই। এখানে একটা দেখতে পাচ্ছেন এই কলম পিলের একটা বাড়ি তৈরি হয়েছে, এটা কিন্তু ছাদের কাজ চলছে, বর্তমান ছাদের কাজ চলছে। এই ছাদের কাজে যে আপনাকে যে দুইটা আপনার যে দোতলার যে এটা প্ল্যানিংটা আপনাকে এখনই করতে হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক। যার জন্য আপনাদের আমি দেখাতে চলেছি। আসুন একটা এই বাড়িটাকে যে দোতলা যে করবে, তো ভবিষ্যতে যেন সমস্যার সম্মুখীন না হয়, সেই জন্য আমি আপনাদের দেখাতে চলেছি। তো আসুন। তো সেই আপনার বাড়ি সিঁড়ি দিয়ে উঠলেন, সিঁড়ি দিয়ে উঠার পথে আপনাকে কোন জায়গায় কি লাগবে, কোন জায়গায় ডাইনিংটা হবে, কোন জায়গায় আপনার হলটা হবে, আর কোন জায়গায় আপনার কিচেনটা হবে, কোন জায়গায় টয়লেটটা হবে, এই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যেমন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী, এখানে একটা ছাদের কাজ হচ্ছে, ছাদের শাটারিং প্রায় কমপ্লিট। এখন এর উপরে শুধুমাত্র চাদরা বিছাতে বাকি আছে, চাদরাটা বিছানো হয়ে গেলেই শাটারিংটা কমপ্লিট এবং বিম বাঁধার কাজ চলছে বর্তমান। কিন্তু এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা মাত্র 1200 স্কোয়ার ফিটের একটা ছাদ। এই 1200 স্কোয়ার ফিটের ছাদে কটা রুম হবে, কোন জায়গায় টয়লেট হবে, কোন জায়গায় বাথরুম হবে, এই বিষয়গুলি এখনই ডিসাইড করে নিতে হবে। নইলে পরবর্তীতে কিন্তু মানে আপনার যেসব সমস্যার কথা বললাম সেই সব সমস্যার সম্মুখীন হবে। তো প্রথমে আমি আপনাদের দেখাই। তো দেখতে পাবেন যে নিচের থেকে এইটা একটা বেডরুম, আর আপনার অপর দিকে এইটা একটা বেডরুম। এই দুটো বেডরুমের মাঝখানে টয়লেটের প্রয়োজন আছে, টয়লেট বাথরুমের প্রয়োজন আছে। এখন এই টয়লেট বাথরুমের জন্য এইখানে একটা লম্বা করে জায়গা করা হয়েছে। এখন এটাকে আপনি দুই কন্ডিশনে করতে পারবেন। প্রথমটা হচ্ছে কি, যে আপনি যদি এই দিক দিয়ে আপনি এন্ট্রি করেন এই ঘরের উপরে, তাহলে কিন্তু আপনাকে এইখানে দরজা দিতে হবে, আর আপনার টয়লেটটা এখানে হয়ে যাবে। তাহলে এইটা লম্বা হচ্ছে আপনার 12 ফুট। এই 12 ফুটের এইখানে আপনাকে একটা টয়লেট আর একটা আপনার বাথরুম দুটো হয়ে যাবে। তাহলে অ্যাটাচ করে করতে পারবেন, সিঙ্গেলও করতে পারবেন। যদি আপনি চান এই ঘর থেকে ঢুকবো, এই ঘরে একটা থাকবে, এই মেন এন্ট্রি এই ঘরে থাকবে, আর এই ঘর থেকে আমি বাথরুমে যাব, আপনি সেটাও করতে পারেন। আর যদি বলেন যে না, আমি সেপারেটভাবে আমি এদিক দিয়ে বেরিয়ে এদিক দিয়ে যাব, তো আপনি সেটাও করতে পারবেন। তবে এখানে একটা জিনিস আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে, আর ভালোভাবে সেটাকে আপনাকে কাজ করতে হবে। যেটা হলো কি, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে। এই বিমের এই শাটারিংটা আপনার যে এই ছাদের এই ছাদটা কিন্তু আপনার ঘরের ছাদের লেভেলে কিন্তু হবে না। এই কাজটা আপনাকে ঠিকঠাকভাবে করতে হবে। কিন্তু কীভাবে করতে হবে, এই যে বিমের যে বটমের যে আছে, সেই লেভেলে আপনাকে এইটার স্ল্যাবটা কাস্টিং করতে হবে। মানে আপনার এক কথায় কি বুঝে নিতে হবে, যে এই ঘরের ছাদটা যেই লেভেলে কাস্টিং হবে বা ঢালাই হবে, ঠিক সেই লেভেলে কিন্তু আপনার বাথরুমে এটা হবে না, এটাকে ডাউন করে করতে হবে। অনুরূপ আপনি সেদিকে উল্টো দিকে দেখতে পারবেন, উল্টো দিকে দেখতে পারবেন এইখানে একটা ঘর আছে। এইখানে এই পাশটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সিঁড়ি, এদিকে সিঁড়ি দিয়ে উঠে এখানে আসবে ডাইরেক্ট। কিন্তু এইখানে একটা রুম আছে, এই জায়গাটাও ঠিক বাথরুম টয়লেটের জন্য খুব পারফেক্ট জায়গা। তাহলে এইটাকেও আমি যে হিসেবে বললাম, যে আপনাকে বিমের বটম লেভেলে এটাকে ডাউন স্ল্যাব বলা হয় বা সাঙ্ক বলা হয়। তো এই ডাউন স্ল্যাবে এটাকে করতে হবে। যদি আপনি না করে থাকেন, তাহলে কি হবে, কোন সমস্যার সম্মুখীন হবেন, যখন এখানে প্যান বা সিট যেটাকে বলা হয়, সেটাকে যখন বসাবেন, তখন আপনার মেঝে থেকে অনেকটা উঁচু হয়ে যাবে, প্রায় 1.5 ফুটের কাছাকাছি উঁচু হয়ে যাবে। এবার উঁচু হয়ে গেলে আপনি ওখানে যখন জলটা ব্যবহার করবেন, সেই জলটা কিন্তু বেরিয়ে আপনার মেঝের দিকে চলে আসবে। মেঝের দিকে চলে আসলে এটা নোংরা জল অটোমেটিকভাবে স্বাভাবিকভাবে সবাইকে খারাপ লাগবে, যে নোংরা জলটা যেন এদিকে না আসে। যার কারণে এই স্ল্যাবটাকে আপনাকে বিমের মেঝে লেভেল পর্যন্তই, বিমের বটম লেভেল পর্যন্ত করলে আপনার পরবর্তীকালে অসুবিধা হবে না, আপনার জলটা বাইরে আসবে না, নিচের দিকে চলে যাবে। এটা একটা। যদি এবার যদি কিচেনের জায়গাটা বের করা হয়, তো আপনারা দেখতে পাবেন এই পাশটা, যেহেতু সূর্য এইদিকে,
এইখান জায়গায় যদি আপনি কিচেনটা ব্যবহার করেন, তো সূর্যের আলো আর বাতাস আর বাড়ির যে গৃহবধূরা যারা রান্নার কাজ করবে তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কারণ এই দিক দিয়ে আলো আর বাতাসের ফলে এই জায়গাটা খুব আরামদায়ক হবে এবং তাদের কাজ করার জন্য খুব সুবিধা হবে। তো আপনি 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 আপনার প্ল্যানটা এইভাবে করতে পারেন। এইভাবে করলে আপনার বাড়ির যে সৌন্দর্যটা এবং বাড়ির বাড়ি যে বসবাস করার যে সুবিধা, সেই সুবিধাজনক আপনি কাজ করে নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।